আমি আমি আসলে সত্যি কথা বলতে টয়লেট সিঙ্গার, টয়লেটে বসে গুনগুন করে গান গাই, কিন্তু আমি অনেক গান পছন্দ করি। দ্যাটস কিন্তু আমি একদম সিঙ্গারই বিয়ে করে ফেলেছি, তো আমি একদমই গান পারি না। অ্যাকচুয়ালি আজকে আমাকে যে বিষয়ে অ্যাওয়ার্ডটা দিয়েছে, আই এম সো প্রাউড ফর মাই হাজবেন্ড, আমার হাজবেন্ডের গানের জন্য। আপনারা তো দেখেছেন পরপর আমাদের অনেকগুলো মিউজিক ভিডিও খুব হিট গেছে, তো আজকে বেসিক্যালি কিন্তু আমি তার গানের জন্যই পেয়েছি। আফসোস মানে সে আসতে পারেনি। সিনেমা নিয়ে তো অনেক চিন্তা ভাবনা, এখন তো সিনেমা অনেক ভালো হচ্ছে, বাট সিনেমা পেতে হবে, ভালো সিনেমা তো আসলে পেতে হবে। না সিনেমা পেলে তো আসলে কাজ করতে পারছি না। আর সিনেমা আমার অনেকগুলো রিলিজের অপেক্ষায়, আমিও আসলে সেগুলো দেখার জন্য বসে আছি অনেক আগ্রহ নিয়ে। আমার ইচ্ছা নেই আমার হাজবেন্ডকে নিয়ে সিনেমা করার, এটা আমার ইচ্ছা নেই, বাট প্রচুর দর্শক বলে এবং আমার কাছের মানুষজন সবাই বলে, ইভেন অনেক প্রডিউসার এসে আমাদের বলে যে তোমরা দুইজন একসাথে সিনেমা করো। কিন্তু আমি সবসময় এটা মনে করি যে যে আমার বাস্তব জীবনের হিরো, তাকে নিয়ে আমি কখনো পর্দায় আসবো না। সিনেমা করা যায় না এটা আমি কখনো চিন্তা করি না ওকে নিয়ে, ইভেন ও কখনো করে না। আর ও কিন্তু খুব ভালো ডিরেকশন দেয়, ওর মাথার মধ্যে সবসময় ডিরেকশনটা খুব ভালো ঘুরে হচ্ছে তামিল ব্যাপারটা। আর ওরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান, হ্যাঁ আমার হাজবেন্ডরা ওদের বাড়ি কিন্তু ইন্ডিয়া, তো ওই টানটা আসলে ওর মধ্যে আছে। আর ও সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করে, ডিরেকশনের দিকটা ও সবসময় মনে করে যে তামিল থেকে কিছু আমাদের মাতাল গানটা আপনারা অবশ্যই দেখেছেন, মাতাল গানের কিন্তু ও তামিল থেকেই করার চেষ্টা করেছে, তো ডিফারেন্ট একটা লুক দিয়েছে আমাকে। তো সাইকেল গানের ট্র্যাকটা আসলে অনেক সুন্দর, এত দ্রুত এবং এত বেশি ভালোবাসা পাবো সাইকেল গান থেকে, এটা আমাদের আসলে প্রত্যাশা ছিল না, বাট গানটা একটা টার্গেট সং ছিল। আর সাইকেল গানের শুটিং এর সময় সব থেকে বেশি আশ্চর্য বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম হচ্ছে 7টা প্রজেক্ট নিয়ে, 7টা গান নিয়ে। তো সাইকেল গানটা এমন একটা গান যে খুবই টাইম কম দিয়ে গানের শ্যুটটা করা হয়েছে। আপনারা গানটা দেখলে বুঝবেন যে টাইমই দেওয়া হয়নি, ধরে ধরে অন্য গানগুলো করেছি, বাট সাইকেলটা সবগুলো গানের মধ্যে সব থেকে বেশি ভিউ এবং সব থেকে বেশি রেসপন্স দিয়েছি। মানে মনে হয় যে প্রোডাকশনটা তো আমাদেরই, সম্পূর্ণ মনে হয় যে আমরাই সবকিছু, আরো বেশি এখন আরো বেশি ভালো লাগে কাজ করতে। শ্বশুর বাড়ি না, ওটা আমার বাপের বাড়ি, আমার জামাই শ্বশুর বাড়ি। হ্যাঁ, ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একদম দাদার বাড়িতে ছিল। তো ওর ফার্স্ট টাইম, গ্রামে তো কখনো যায় নাই আমাদের গ্রামের বাড়িতে, তো যখন গিয়েছে, আমার দাদি এখনো বেঁচে আছে, তো দাদি হুট করে একটা এরকম ভাবে আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি, এটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল। যেহেতু আমার দাদি, আমি বংশের সবার বড় মেয়ে, তো উনি সবকিছু অ্যারেঞ্জ করেছে, এটা আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল। না না, আমরা তো কারোর বাড়িতে কেউ থাকি না, আমরা তো আলাদাই থাকি। আমার তো গ্রামের বাড়ি খুলনা, ওর গ্রামের বাড়ি কুমিল্লা, আমরা তো ঢাকাতে থাকি। বরাবর সবসময় ভালো লাগে, আর খুব স্বচ্ছভাবে শুটিং করা যায়, কোনো ক্রাউড থাকে না, কোনো শুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা, বাংলাদেশের শুটিং করা অনেক প্যারা, বাট দেশের বাইরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেদের প্রোডাকশন, আর আমি যেহেতু ফিল্মের, আমার সবসময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব, ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে, যেহেতু আমি একজন নাচের মেয়ে। তো আমি চেষ্টা করি সবসময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড় প্রোডাকশন নিয়ে কাজ করা। তো বড় প্রোডাকশন ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের শুটিং করা শেষ, তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যাচ্ছে আমাদের গানগুলো কেন আমরা বাইরে করি না। তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি, এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয়। এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আসলে, আমি একদমই গান গাইতে পারি না, এখনই বাজে বলা আমার নো, এটা বলে আমি এখান থেকে একদমই ভেঙে যাবো, আমি একদমই গান পারি না। আমাকে যদি বলেন আমি নাচের মেয়ে, আমি নাচ খুব ভালো পারি, কিন্তু এখানে নাচ দেখানো ইম্পসিবল, সরি।